হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এদিকে রেডি তোড়জোড় শুরু হয়ে গেছে, তার কারণ আমাদের বাড়িতে আছে সরস্বতী পুজো। তা আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। স্নান করে এদিকে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ বাড়িতে অনেক কাজ আছে। মার সাথে হাতে হাতে কাজ করতে হবে বাড়িতে পুজো বলে। তো এদিকে করে নিয়ে তারপরে আমি এদিকে তুলসী পাতা আর দুর্ব ঘাস তুলতে গেছিলাম। এসে তারপরে এইদিকে দেখো আমি লুচি করতে বসে গেছিলাম। ঠাকুরের জন্য লুচি করতে হবে, লুচি আর সুজি টুজি করতে হবে বলে ব্রাহ্মণ চলে আসবে 10টার দিকে। তার জন্য আমি তাড়াহুড়ো করে এদিকে করছিলাম, আর ওইদিকে মা করছিল। তো ওদিকে অনেক কথাই করতে হবে, তো একা একা বসে বসে করছিলাম, কেউ আসেনি। আর এদিকে দেখো বোনকে ডাকতে গেছিলাম। তো ওর এখানে অনেকেই সাজতে এসেছে, কারণ ও নিজে একটা মেকআপ আর্টিস্ট। তো ওর কাছে সবাই সাজতে এসেছে। দেখো এখনও কতগুলো আছে, দেখো ওর সাথে পার্টি। আমি ওকে ডাকতে গেছিলাম এই কারণে, ও একটু মানে ড্রয়িংটা ভালো করতে পারে বলে, তার জন্য একটু আলপনা টালপনা করে দিতে বলছিলাম। তার জন্য ডাকতে গেছিলাম, তো ও নিজেই ব্যস্ত। তো আমি যতটুকু পারি নিজে তা আবির দিয়ে আমি করছিলাম, যেভাবে পারি ঠাকুরকে বসাতে হবে বলে। তো আমি নিজে থেকেই করছিলাম। দেখো কেমন একটা মানে বাজেভাবে করেছি, মানে ঠাকুরটা বসানোর জন্য ভালো রাখার জন্যই তাই করেছিলাম, যেভাবে পারি যেভাবেই যতটুকু নিজে থেকে পারি তাই ওটাই করছিলাম। তারপর বাবা ঠাকুরটা বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে আরও ভালো করে করছিলাম। তো এটা করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ব্রাহ্মণ চলে এসেছে। তো বলেছিলাম যে 10টার মধ্যে চলে আসবে, তাও আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। তো পুজোতে আমি বসবো, তার জন্য বড়দের মা বাবাদেরকে সবাইকে প্রণাম করে পুজো করতে বসছিলাম। ব্রাহ্মণ বলেছিল যে সবাইকে প্রণাম করে নাও, বাবা মাকে প্রণাম করে তারপরে গিয়ে বসো। তো আমি সেটাই করছিলাম, সবাইকে বড়দেরকে প্রণাম করছিলাম। করাটা হয়ে গেলে তারপরে বাড়িতে পুজো হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে বাবা মানসিক করেছিল অনেক দিন আগে। তো আমাদের পুজো এই বছর ও বছর করে হয় না, কেউ না কেউ আমাদের মারাই যায়, এই করে পুজোটা আর হয় না। দুটো পুজো হয়েছে, আর এটাই হচ্ছে লাস্ট পুজো, এটাই বাকি ছিল। তো এটাই এই বছরের মধ্যে করে নিয়েছে যে ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে বলে এই বছরটা আর ছাড়িনি। তো এই বছরটা আমরা সবাই মিলে পুজো করে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বছর মানে কেউ না কেউ একজন না একজন আমাদের কোনো কেউ মারা যেতেই থাকে, পুজো আর হয় না। মানে ম্যাক্সিমাম বলতে পারো 4 বছর চলে গেছে বাড়িতে কোনো পুজো নেই। 4 বছর আগে মানে পুজো হয়েছিল, তারপরে আর কোনো পুজো ছিল না। তবে আগের বছরও পুজো হয়েছিল, আর এই বছরটা লাস্ট। বাড়িতে দিদিও আসেনি, ভাইও আসেনি, আমিই ছিলাম একা। আগের বছরে দিদি ছিল। মানে আমরা 3 ভাই বোন একসাথেই হতে পারি না কোনো পুজোতে। 3টে পুজো গেল, 3টে পুজো কেউ না কেউ আমরা থাকি, না হয় দিদি থাকে, নাহলে ভাই থাকে, নাহলে আমি থাকি, এরকম করেই পুজোটা হয়েছে। মানে 3 ভাই বোন একসাথে থেকে আমরা পুজোটা কোনোভাবেই করতে পারলাম না। তো যাদের জন্য আমার বাবা করেছিল মানে তারাই আমরা একসাথে হতে পারলাম না। কী আর করা যাবে, এদিক থেকে ভাই তো আসতে পারেনি, ওখান থেকে তো ভাইকে ছাড়িয়ে কোনো মতে। আর দিদির বাড়িতে হচ্ছে দিদিরা সবাই মিলে পুজো করছে, দিদি মেন ছিল বলে ওই জন্য দিদিও আসতে পারিনি। তো আমি ছিলাম একা, তো আমি পুজোটা করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে এই বছরটা পুজোটা ভেবেছিলাম যে অনেক কিছু করব, অনেক জায়গায় ঘুরতে যাব, মানে সবার সাথে এনজয় করব। ওই যে বলে না, ভাগ্যে না থাকলে যা হয়। তো সত্যি বলছি, মানে সরস্বতী পুজোর দিনটা যে এতটাই খারাপ যাবে ভাবতে পারিনি। তারপরে এই দেখো আর একজন, দেখো আমাদের ছোট্ট পুজো কেমন লাগছে বলো, কত সুন্দর, কি কিউট লাগছে না একে দেখতে। তো এইটা অর্ডার দেওয়া হয়েছিল ওই জন্য, তো পরে এতটাই সুন্দর লাগছে কি বলবো। তারপরে আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে। তো শাড়ি পরে রেডি হয়ে কি করব, আমাদের হেয়ারিং চলে এসেছিলো, তা ওইভাবে শাড়ি পরে ঘুরতে আর কোথাও যাইনি, হেয়ারিং করতে চলে গেছিলাম। আমার আর আমার ভাইয়ের হেয়ারিং এসেছিলো, আর ওখানে গিয়ে আমার প্রচণ্ড খিদেও পেয়েছিলো, সারাদিন কিছু খাইনি। তো ওখানে প্রসাদ আর খিচুড়ি দিচ্ছিলো, তো ওখানে খেয়ে নিয়েছিলাম। মানে ওখানেও পুজো হয়েছিল, স্কুলের মধ্যেই হেয়ারিংটা হচ্ছিলো। হেয়ারিং করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। তো কী আর করবো, সারা দিনটা আমার এইভাবেই কেটেছে, বললাম না ভাগ্যে না থাকলে যা হয়। তো পুজো করে আমি চলে গেছিলাম, না কোথাও ঘুরতে গেছি না কোথাও গেছি। আর এরা দেখো এরা 3জনে মিলে ঘুরে সবে এসেছে, আমার বাড়ি আসতে তো 4টেই বেজে গেছিলো। এরা দেখো সবাই মিলে কত সুন্দর ঘুরে টুরে চলে এসেছে। আমারই কপালটা খারাপ, কোথাও যেতে পারলাম না। বেকার শাড়ি টাড়ি কিনে সব কিছু ম্যাচিং করে কিনলাম,
যে যাব বলে, কিন্তু ওই যে ভাগ্যে না থাকলেই যা হয়, একটাই কথা। তারপর আর বেশি দেরি না করে কটা ফটোশ্যুট করে টোরে নিয়ে, তাহলে শাড়ি কেনাটা পুরোটাই বেকার হয়ে যাবে। মানে কিনেছি সরস্বতী পুজো পরার জন্যে, তার জন্য কটা ফটো তুলে নিয়েছি, তুলে নিয়ে আর কিছু কোথাও গেলাম না। সারাদিনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে অনেকটাই শরীর খারাপ লাগছিলো, কী বলবো। মানে সারাদিন কিছু খাওয়া দাওয়া কিছু না, মানে সারাদিন পুজো করে তারপরে চলে গেছিলাম হ্যারিংয়ে। হ্যারিংটা যদি পুজোর পরে কিংবা পুজোর আগে দিলে যে অনেকটাই ভালো হতো। মানে কি আর বলবো, তাদেরও ঘুরতে ইচ্ছা করিনি না কি জানি না বাবা, সে পুজোর দিনই ফেলেছে। এতটা তাড়াহুড়ো, এতটা ব্যস্ত, মানে কি বলবো। যাই হোক, আর সব কিছু খুলে ফেলছি, তার কোনো করেই বা কী করবো। তারপর বাড়ির সাথে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি আমি এখানে এসে খেয়ে নিচ্ছিলাম, কারণ সারাদিন ওখানেও খেয়েছি, তবুও অতটা পেট আমার ভর্তি হয়নি, মানে অল্প করেই খেয়েছিলাম, তাও অনেকটাই শরীর খারাপ লাগছিলো। তো বাড়ি এসে এটাই খেয়ে নিচ্ছিলাম, খেয়ে আর শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, চলো সবাইকে টাটা।